সরকারের গৃহলক্ষ্মী স্কিমে সামনে এসেছে বড়সড় অনিয়মের অভিযোগ। এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 করে আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে 148 লাখ মৃত মহিলার নাম এখনো উপভোক্তার তালিকায় রয়ে গেছে। ফলে তাদের মৃত্যুর পরও নিয়মিত সরকারি টাকা পাঠানো হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি তথ্য অনুযায়ী এভাবে মোট প্রায় 128 কোটি টাকা মৃতের নামে ট্রান্সফার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত্যুর তথ্য সময়মতো সরকারি ডাটাবেসে আপডেট না হওয়ায় এই বড় গাফিলতি ঘটেছে। ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা, ডেটা যাচাই এবং সরকারি নজরদারি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই অনিয়মে কারো দায় আছে কিনা সেই বিষয়েও তদন্তের দাবি জোরালো হচ্ছে। 128 কোটি টাকার এই অনিয়মের দায় শেষ পর্যন্ত কার ঘাড়ে পড়বে, আর সরকারি টাকা কি ফেরত আসবে, এখন সেদিকেই নজর সবার।